হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। কি নটে মাছের তরকারি চচ্চড়ি। আশা করি বন্ধুদের সবাই ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। চন্দনা পরিবারের চন্দনা দিদিকে আমি আজকে রান্না করব নটি মাছের তরকারি। তোমাদের দাদাবাবু বাজার থেকে নটি মাছ নিয়ে এসেছে। দেখো নটি মাছ রান্না করার জন্য আমি কী নিয়েছি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এক কোয়া কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এসব নিয়েছি গো। তো এগুলোকে ভালো করে কেটে কুচিয়ে নেবে। আমি সেগুলো দেখালাম না তোমাদের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু লাল হতে হলো তার মধ্যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, বেরেস্তাতে যেরকম লাল লাল হয়ে যায় ভাজাটা সেরকম লাল লাল হয়ে যাবে গো। দেবে যে আমি ভালো করে পেঁয়াজ আর এটা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজছি তেল দিয়ে। তেলের মধ্যে তোমরা ওইটাকে ভালোভাবে ভেজে নেবে গো। বন্ধুরা, তোমরা তো বাড়িতে নটি মাছের তরকারি চচ্চড়ি রান্না করে খাও, যে কারা কীরকম খাও জানি না, আমি এরকম করে খাই তাই তোমাদের এটাই দেখালাম। এর মধ্যে রসুন কোয়াটা দিয়ে দেবো। রসুনটা একটু দিলে টেস্ট লাগে, ভালো লাগে টেস্ট। আমার ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তার মধ্যে নটি মাছগুলোকে ঢেলে দিলাম। নটি মাছগুলোকে ঢেলে ভালোভাবে এবার আমি নাড়াচাড়া করব। তোমরা বন্ধুরা আমি যেরকম করে রান্না করছি একবার তোমরা টেস্ট করে দেখবে কেমন লাগে। এই যে নটি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ভালোভাবে তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। নটি মাছের তরকারি কার না খেতে ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খাইব। আমাদের এই খুব ভালো লাগে মাছটা, টেস্ট নটি মাছটা খুব ভালোভাবে হয়ে গেল। দেখো বন্ধুরা নটি মাছটা কীরকম করে সেদ্ধ হয়ে গেছে। এমনি তো ওটা নরমই মাছ বলো, কড়া দিলেই ওরা ঘেটে একদম হয়ে যায়। দেখো কত সুন্দর করে ঘেটে গেছে। আমার একদিক দিয়েও তেল ছেড়ে গেছে, নটি মাছটা নাড়তে নাড়তে পুরো ঘেটে গেছে। আর দেখো বন্ধুরা কড়ার একদিক দিয়ে তেল বেরিয়ে গেছে। যতটা তেল বেরোবে ততই ভালো লাগে, টেস্ট হয় গো বন্ধুরা। দেখবে তোমরাও করে খাবে, তবে তেলটা একটু বেশি পরিমাণ দিতে হয়। এতে বেশি কিছু মশলা লাগে না, শুধু নুন হলুদ তেল দিলেই হয়ে যায়, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কোয়া দিলেই হয়ে যায়। দেখো বন্ধুরা কড়ার চারদিকে কত সুন্দর তেল ছেড়েছে। যত ওটা রস জল, ওটা তো জল বেরোবে না, জলটা যতই হয়ে শুকিয়ে যাবে তত তেল বেরোবে, যতই তেল বেরোবে ততই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার নটি মাছের তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। এরকম করে রস সব শুকিয়ে এরকম শুকনো হয়ে গেছে পুরো। দেখেছো বন্ধুরা কত সুন্দর নটি মাছের তরকারিটা হয়েছে, পুরো শুকনো হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতেও একবার বানিয়ে খাবে, কম মশলা, কম কোনো খরচ নেই এর মধ্যে বলো। এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার নটি মাছের তরকারিটা রেডি করে নামিয়ে নিয়েছি, কড়ার থেকে নামিয়ে এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর নটি মাছের চচ্চড়িটা হয়েছে, ঝুরঝুরে একদম খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে গো। কাদের ভালো লাগে জানি না, আমাদের তো ভালো লাগে। তোমাদেরও এরকমভাবে রান্না করে খাবে, তবে একটু রসুন কোয়াটা দেবে, তাহলে আরও খুব টেস্ট হয়। বন্ধুরা কেমন হয়েছে তা বলবে, কেমন লাগলো আমার নটি মাছের তরকারি। তোমরা প্লিজ সবাই কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবে আর এই দিদিভাইয়ের পাশে থাকবে। আর কিচ্ছু বলবো না, টাটা বাই বাই।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এরকম তোমরা যদি ভালোবাসা দাও, উৎসাহ দাও, আবার পরের